আসসালামু আলাইকুম। নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। ওয়ার্ডে কাজ করার সময় আমরা অনেকগুলো শর্টকাট ব্যবহার করে থাকি। শর্টকাটগুলোর কারণে আমাদের কাজগুলো আরও অনেক সহজ হয়ে যায়। কিন্তু সফটওয়্যার আপডেটের কারণে যে অতীতে যে সফটওয়্যারগুলো ছিল, যেমন মাইক্রোসফট অফিস 2003, 7, এখন দিনে দিনে সফটওয়্যার আপডেট হতে হতে এখন আমরা অনেক আপডেটে চলে আসছি। কিন্তু শর্টকাট করার টেকনিকগুলো সেম প্রসেসে আছে। শুধু আপনাকে থিমটা জানলে বা আপনি কাজের যেই সিস্টেম সেটা যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনার কাছে সব ওয়ার্ডে আপনি একই সিস্টেমে কাজ করতে পারেন। মূলত আমরা যখন কিবোর্ডে লিখি, ইংরেজি লেখার ক্ষেত্রে যোগ বিয়োগ ঠিক আছে, বাট বাংলা যখন আমরা লিখি, বাংলার যে গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন এটা কিন্তু ওয়ার্ডে থাকে না। এটা আমাদেরকে সিম্বল থেকে আনতে হয়। এই যে দেখুন, আমি আমার কিবোর্ডের জাস্ট একটা বাটন প্রেস করলেই, ফাংশন 4 প্রেস করলেই আমার সিম্বলটা চলে আসছে। এখান থেকে আমি আমার যে কোনো সিম্বল খুব সহজেই ইউজ করতে পারি। যেমন এখানে গুণ চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে। এছাড়াও আপনারা ফন্ট, যে কোনো ইকুয়েশন, সিম্বল, আপনারা যে কোনো জিনিসকে নিজেদের ইচ্ছে মতো আপনারা কাস্টমাইজ করতে পারেন আপনাদের পছন্দের বাটন দিয়ে, কিবোর্ড বাটন দিয়ে। তো আমি শুরু থেকে দেখাচ্ছি। কোনো কিছু শর্টকাট সেট করার জন্য আপনাদের যেটা করতে হবে, ফাইল থেকে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে কাস্টমাইজ রিবন, এখান থেকে এই দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাট, এখানে কাস্টমাইজ আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ক্যাটাগরিজ আছে। আপনি কোন ক্যাটাগরি থেকে আপনি শর্টকাট সিলেক্ট করতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে আমার ক্যাটাগরি দিব ফন্ট, কারণ আমাদের বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা যেতে হলে ফন্ট চেঞ্জ করা লাগে। সেই ফন্ট চেঞ্জ করাটা একটু হ্যাসেল, যেটা কিবোর্ডে হলে খুবই সুবিধা হয়। এই জন্য আমরা ফন্টটাকে আগে চেঞ্জ করা শিখব। ফন্টে যে এখানে দেখেন আমার যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করছে। তো এখান থেকে আমাদেরকে নর্মালি ইংরেজি লেখার জন্য আমরা নর্মালি যে অফিসিয়াল ফন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে টাইম নিউ রোমান। টাইম নিউ রোমান আমি যদি এখানে লিখে দিই, তাহলে এখানে এই যে টাইম নিউ রোমান, এখানে দেখেন কারেন্ট কিজ F3 দেয়া আছে। এটা আমি সেট করে রেখেছি, তাই আপনাদের দেয়া থাকবে না। আপনারা এখানে আপনাদের যে কোনো, আপনারা যেই কিগুলোতে সাধারণত কোনো শর্টকাট থাকেই ডিফল্ট সিস্টেম অনুযায়ী, সেগুলো বাদ দিয়ে আপনারা ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করবেন। যেমন ফাংশনের আপনারা যে কোনো কি দিতে পারেন, যেমন ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, ফাংশন 4, এবং আপনারা 6, 7, 8 যেটা দিতে পারেন। আমার এখানে F3 দেওয়া আছে। আপনারা এখানে শুধুমাত্র F3 সিলেক্ট করে দিয়ে অ্যাসাইনে ক্লিক দিলেই এটা আপনাদের অটোমেটিক হয়ে যাবে। তারপরে আবার আমার টাইম নিউ রোমান হয়ে গেল। এখন F3 প্রেস করলে আমার টাইম নিউ রোমান সিলেক্ট হবে। বাংলার জন্য আমি যেটা করতে পারি, বাংলার ছোটনি এমজি ফন্ট দিয়ে এটা আমার F2 দেওয়া আছে। এখন দেখেন এটার ব্যবহারটা কিভাবে আমি করব। আপনারা এই ফন্টের এখানে খেয়াল করেন যে আমি যদি F2 প্রেস করি, দেখেন ছোটনি এমজি ফন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার F3 যদি সিলেক্ট করি, দেখেন টাইম নিউ রোমান হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফন্টটা কিন্তু আমার এক বাটনে সিলেক্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমাকে মাউসে হাত দিতে হবে না। আমি কিবোর্ডে টাইপ করার সময়তেই একই সময়ে আমি কিবোর্ড দিয়েই শর্টকাটটাকে চেঞ্জ করে আমি আমার ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। এছাড়া আরও কিছু সিস্টেম আছে, যেমন ইকুয়েশন আছে, সিম্বল আছে। সেম সিস্টেমেই অপশন থেকে আবার আমি কাস্টমাইজ রিবনে যাব, দিয়ে কিবোর্ড শর্টকাটে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি যাব ইনসার্টে। যেহেতু ইকুয়েশন, সিম্বল এগুলো থাকে ইনসার্টের মধ্যে, এখানে এই যে ইনসার্ট ট্যাবে যাব আমি। দেখেন এখানে আপনি দেখতে পাবেন এই যে ক্রিয়েট ইকুয়েশন বুক ব্লকস ফ্রম সেলফ, এটা আছে একটা ইকুয়েশন। আর একটা আছে যে ক্রিয়েট টেবিল। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জিনিস আপনি আপনার পছন্দ মতো আপনি শর্টকাট করে নিতে পারবেন। এখানে অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আপনার যা আপনাদের প্রয়োজন, ইনসার্ট ডেট, টাইম, ইনসার্ট চার্ট, যেটা আপনাদের অ্যাজ ইউজুয়াল কাজে লাগে সেটা আপনারা এখান থেকে নিউ শর্টকাট কি দিয়ে এটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ইনসার্ট অবজেক্ট আছে, হাইপারলিঙ্ক আছে, ফাইল আছে, পেজ নাম্বার, পেজ ব্রেক, সব কিছু এখানে আপনারা পাবেন। তো এখান থেকে এই যে ইনসার্ট সিম্বল আমার এখানে F4 দেওয়া আছে, যার কারণেই আমি আমার কিবোর্ডে F4 প্রেস করলেই ইনসার্ট সিম্বলটা চলে আসছে অটোমেটিক্যালি। এখান থেকে আপনারা হিডার, ফুটার, পেজ নাম্বার সব কিছু আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এবং এটার পাশাপাশি আমাদের যেরকম আপনাদেরকে দেখাইছিলাম যে আমি যদি এখানে বাংলা লিখি, আমার নাম লেখার পরে সাপোজ আমি এখানে ভাগ চিহ্ন দেব,
দেখেন এখানে কিন্তু আমি যদি কিবোর্ডের ভাগ প্রেস করি এটা আসবে, আর গুণ প্রেস করলে এটা আসবে। কিন্তু আমি বাংলাতে যদি এটার ভাগ গুণ নিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে একটা সিম্বল তৈরি করে নিতে হবে। সিম্বলটা যে করার জন্য যেটা করতে হবে, আমার যেহেতু সিম্বলটা শর্টকাটে F4 দেওয়া আছে, আমি F4 প্রেস করব। প্রেস করার পরে দেখেন এখানে অনেকগুলো আপনারা সিম্বল পাবেন। তার মধ্যে আপনারা এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করলে এখানে আরও সিম্বল পাবেন। আমি এখানে দিব টাইম নিউ রোমান, টাইম নিউ, এখানে দিব আমি টাইম নিউ রোমান, টাইম নিউ রোমান, টাইম নিউ রোমানটা কই, এই যে টাইম নিউ রোমান দিয়ে এখানে দেখেন আপনারা সব ধরনের চিহ্নগুলা এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে গুণ, এই যে ভাগ, হ্যাঁ। এছাড়া আপনারা যদি এখানে সিম্বল লিখে দেন, সিম্বল, তা আপনারা এখানে ওই সকল চিহ্নগুলো আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে যে দিকে গেলে পেয়ে যাবেন। এই যে এখানে গুণ চিহ্ন আছে। এখন এইটাকে আমি যদি শর্টকাট করতে চাই, এই গুণ চিহ্নের উপরে ক্লিক করার পরে শর্টকাট কিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্রেস নিউ শর্টকাট কি। আমি এখানে আমার কাছে যেটা সুবিধা মনে হয়, আমি কন্ট্রোল প্রেস করে গুণ চিহ্নটাকে সিলেক্ট করে দেব, দিয়ে অ্যাসাইন দিয়ে দেব, ক্লোজ। আবার ভাগ চিহ্নের ক্ষেত্রে আমি কি করব, শর্টকাট কি যে আমি কন্ট্রোল প্রেস করে ভাগ চিহ্ন সিলেক্ট করে দিয়ে অ্যাসাইন করে দেব, ক্লোজ করে দেব, এটাও ক্লোজ করে দেব। এখন দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস করে গুণ বাটনটা প্রেস করি, দেখেন গুণ চিহ্ন চলে আসছে। আবার কন্ট্রোল প্রেস করে যদি আমি ভাগ চিহ্নটা চাপ দেই, দেখেন ভাগ চিহ্ন চলে আসছে। এখন আমি যদি লিখতে যাই যে যোগ চিহ্ন বিয়োগ, যোগ বিয়োগ তো ডিফল্ট থাকেই, হ্যাঁ, গুণ, এই যে গুণ, ভাগ, এই যে ভাগ, এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে জিনিসগুলো আপনারা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকেন সেই জিনিসগুলো শর্টকাট আপনারা এভাবে সিলেক্ট করতে পারেন, যার কারণে আপনাদের ওয়ার্ডের কাজগুলো আরও অনেক সহজ এবং সিম্পল হয়ে যাবে, যেটা দিয়ে আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন এবং আপনাদের কাজের ধরনটা তুলনামূলক অনেক উন্নত এবং অনেক বেটারভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এই হচ্ছে শর্টকাট তৈরি করার একটা নিয়ম। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।